পরাবা, অর্থাৎ যে মানে তুমি খাবার খাবা তোমার স্ত্রীকেও সে মানে খাবার খাওয়াবা, তুমি যে মানের পোশাক পরাবা তোমার স্ত্রীকেও সে মানের পোশাক পরাবা। ওয়ালা তাজরিবুল ওয়াজহা, আর খবরদার মুখমণ্ডলে মারবা না, মুখমণ্ডলে মারা যাবে না। ওয়ালা তুকাব্বে, আর খবরদার গালি দেওয়া যাবে না। কিন্তু আজকে আমাদের সমাজে এমনও পুরুষ রয়েছে যে নিজেকে বীর পুরুষ মনে করে, তরকারিতে লবণ বেশি হয়ে গেছে তার জন্য স্ত্রীকে মারে, লবণ কম হয়ে গেছে তার জন্য মারে। আচ্ছা বলুন, এরা বীর পুরুষ না কাপুরুষ? এরা হচ্ছে কাপুরুষ, এরা বীর পুরুষ নয়। এরা মনে করে যে আমরা খুবই বীর পুরুষ, স্ত্রীকে মেরে দিলাম। খবরদার, আপনার বীর পুরুষ ছোটাইয়া দেবে আপনার স্ত্রী যদি এরকম চালাক হয়, তাহলে মারা যাবে না। বিশ্বনবী বললেন খবরদার তাদের সাথে ভালো ব্যবহার করবা, খারাপ আচরণ করবা না, তাদেরকে মারবা না, গালি দেবা না। বিশ্বনবী এমনটা বললেন। আমরা যদি আমাদের স্ত্রীদেরকে শাসন করতে হয় তাহলে আল্লাহ রাব্বুল আলামিন কিছু নিয়ম বলেছেন। আমরা আমাদের স্ত্রীরা কোনো ভুল করলে আমরা প্রথমে মারতে শুরু করি, কিন্তু প্রথমে মারা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন কিছু নিয়ম বলেছেন যে তোমরা কিভাবে তোমাদের স্ত্রীদেরকে শাসন করবা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাতি তাখাফুনা নুসুজাহুন্না ফাঈদুহুন্না ওয়াহদুরুহুন্না ফিল মাজাজি'i ওয়াজরিবুহুন্না। রাব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার পুরুষরা তোমরা শুনে নাও, যদি তোমাদের স্ত্রীরা কুচলনে চলে, তুমি বুঝতে পারছো যে তোমার স্ত্রী অন্যায় পথে চলছে, তাহলে প্রথমে কি করো? ফাঈদুহুন্না, তাদেরকে বুঝাও, ওয়াজ করো, বুঝাও যে বিবি এমন কাজ করা যাবে না, এমন কাজ করিও না, এমন কাজটা খারাপ, এভাবে বুঝান। যদি বুঝে নেয় তাহলে ভালোই ভালো, বুঝে গেল। যদি না বুঝে রব্বুল আলামিন বলছেন ওয়াহজুরুহুন্না ফিল মাজাজি, তাহলে তোমরা তোমাদের স্ত্রীদের এবং তোমাদের বিছানা আলাদা করে দাও। প্রথমে বুঝালেন আপনার স্ত্রীকে, বুঝলো না, দ্বিতীয় স্টেপ হবে কি? স্ত্রীদের বিছানা আলাদা করে দেন। আপনি হয়তো নিচে ঘুমান, আপনার স্ত্রীকে ওপরে ঘুমাতে দেন, অথবা আপনার স্ত্রী নিচে ঘুমাবে, আপনি ওপরে ঘুমাবেন, এরকম আলাদা হয়ে যান। অথবা দুইটা যদি বেড থাকে, আপনি দুইটা বেডে, একটা বেডে আপনি আপনার স্ত্রী, একটা বেডে, একসাথে ঘুমাবেন না যদি আপনার কথা না শোনেন। দ্বিতীয় স্টেপে আপনি এমনটা করলেন, বিছানা আলাদা করে দিলেন, তবুও স্ত্রী সোজা পথে আসলো না, ভালো হলো না। এবার আল্লাহ বলছেন ওয়াজরিবুহুন্না, ও দুনিয়ার পুরুষরা দুইটা স্টেপ ফলো করার পরে তোমার স্ত্রী যদি তোমার কথা না শুনে, যদি না ভালো হয়ে যায়, তাহলে তাদেরকে মার লাগাও। কোরআনের মাত্রা বললেন। এবার আপনারা বলবেন এই স্ত্রীকে মারার দলিল পেয়ে গেছে, এখন স্ত্রীকে গিয়ে দিব ধামাধাম বাড়ে, এমনটা নয়। আল্লাহ বলছেন, বিশ্বনবী এই তাফসীর করতে গিয়ে বলেন যে ওয়াইরা মুবাররাহিন, এমন মার দেবেন যেন ফেটে ফুটে না যায়। নাউজুবিল্লাহ। আজকে আমাদের সমাজে দেখেছি এমন স্ত্রীকে মারে যেরকম রাখাল গরু পিটায়, মহিষ পিটায়, ওইরকম স্ত্রীকে পিটায়। খবরদার, এমন করা যাবে না। স্ত্রীদেরকে সম্মান করুন, কারণ বিশ্বনবী বলছেন স্ত্রীরা হচ্ছে পৃথিবীর সবচাইতে শ্রেষ্ঠ সম্পদ। এই স্ত্রীদেরকে অবমাননা করা যাবে না, স্ত্রীদেরকে অসম্মান করা যাবে না, স্ত্রীদের সাথে সদ্ব্যবহার করতে হবে। আমার ভাইয়েরা, আপনি কেন তাকে মারবেন? কেন তার সাথে অসৎ আচরণ করবেন? আপনাকে এমনটা বলা হয় নাই। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই স্ত্রীদেরকে খুবই ভালোবাসতেন। বিশ্বনবী যখন বাড়িতে ঢুকতেন, দেখতেন যে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার রান্না বান্না এখনো সারা হয় নাই। বিশ্বনবী আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাজে সহযোগিতা করতেন। বিশ্বনবী রান্না বান্নার কাজে সহযোগিতা করতেন। আপনি কোন হরিদাস পাল যে আপনার স্ত্রী রান্না বান্না এখনো হয় নাই, দেরি হয়েছে, তার জন্য আপনি এসে গালি দেন, মারেন? মারা যাবে না। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা রান্না বান্নার কাজে সহযোগিতা করতেন। বিশ্বনবী হয়ে তিনি যদি করতে পারেন, আমরা কেন করতে পারবো না? আচ্ছা, একটা সমাজ, আমাদের ভিতরে এমন একটা জিনিস রয়েছে, কোন স্বামী যদি তার স্ত্রীর কাজে সহযোগিতা করে, তাহলে আমাদের বিশেষ করে যারা শাশুড়ি রয়েছেন, ওরা কি বলে, বাইরে বলে যে আর বেটাটা মাইয়া বড় হয়ে গেছে, স্ত্রীর কাছে বসে বসে রান্না বান্না সবই করে, এরকম করে। কিন্তু নাউজুবিল্লাহ, এটা বলা যাবে না। কারণ বিশ্বনবী
রান্না বান্নার কাজে সহযোগিতা করতেন। আমরা যদি কেউ করি তো এটা বিশ্বনবীর সুন্নাত পালন হবে। খবরদার, রান্না বান্নার কাজে দেরি হয়েছে, খবরদার স্ত্রীকে গালি দেওয়া যাবে না। স্ত্রীর কাজে সহযোগিতা করবেন, স্ত্রীকে ভালোবাসেন, স্ত্রীকে ভালোবাসেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুবই ভালোবাসতেন। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, বিশ্বনবী আমাকে এত ভালোবাসতেন যে আমি যখন কোনো গিলাসে পানি পান করতাম, পানি পান করে রাখতাম, বিশ্বনবী কি করতেন, ওই জায়গাটা দেখে থাকতেন যে আমি কোন জায়গায় মুখ লাগালাম। বিশ্বনবী ওই জায়গাটাতে মুখ লাগায়া পানি পান করতেন, এত ভালোবাসা ছিল। শুধু তাই নয়, হযরত আয়েশা বলেন, যখন আমি গোশতের হাড্ডি যখন আমি ছিঁড়তাম, আমি গোশতের হাড্ডি ছেড়ে ছেড়ে খেতাম, বিশ্বনবী আমার কাছ থেকে ওই হাড্ডিটা নিতেন। বিশ্বনবী আমি যে জায়গায় মুখ লাগিয়ে ছিঁড়তাম, বিশ্বনবী ওই জায়গায় মুখ লাগিয়ে বিশ্বনবীও সেই হাড্ডিটা এভাবে ছিঁড়তেন। এরকম ভালোবাসা থাকা লাগবে, এরকম ভালোবাসবেন আপনার স্ত্রীকে। স্ত্রীর সাথে হাসি মজা করেন, স্ত্রীর সাথে খেলা করেন। কারণ হাদিসে পাওয়া যায় বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলছেন, ও আয়েশা চলো আমরা দৌড়াদৌড়ি খেলি। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, সেই সময় আমি একটু পাতলা ছিলাম, চিকন ছিলাম, আমি আর বিশ্বনবী দৌড়াদৌড়ি করতে লাগলাম। হযরত আয়েশা বলছেন, সেই সময় আমি দৌড়াদৌড়ি করতে গিয়ে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিতে গেলাম, আমি জিতে নিলাম। কিছুদিন পরে আবার আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন যে আবার বিশ্বনবী বলছেন যে আবার আমরা দৌড় লাগাও। আয়েশা বলছেন, সেই সময় আমার শরীরটা একটু ভারী হয়ে গিয়েছিল, আমি মোটা হয়ে গিয়েছিলাম। এবার বিশ্বনবী এবং হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা দৌড়াদৌড়ি লাগলেন। বিশ্বনবী আবার জিতে গেলেন, হযরত আয়েশা ফেল পড়ে গেলেন। এবার বিশ্বনবী বলছেন, আয়েশা ওই একবার আমরা দৌড়েছিলাম, তুমি জিতে গিয়েছিলা, এইবার দেখো আমি জিতে গেলাম, আমি বদলা আমরা সোচ করে নিলাম, বদলা চুকে গেল। সে সোচ, তুমি একবার জিতেছো, আমি একবার জিতেছিলাম, 50-50 হয়ে গেল। এরকম ভাবে স্ত্রীদের সাথে কি করেন, খেলা করেন, মজার মজার খেলা। স্ত্রীদেরকে সুখে শান্তিতে রাখেন, রানীর মতন রাখেন। খবরদার স্ত্রীদের সাথে অসৎ আচরণ করা যাবে না। যদি আপনি এমনটা করেন তাহলে কাল কিয়ামতের দিন আপনাকে কিন্তু ধরা হবে, আপনি আপনার স্ত্রীর হক দেন নাই। শুধু এটাই নয়, এবার আমি স্ত্রীদের আরেকটা কথা বলে নি, খবরদার স্বামীদের কখনো আপনারা গালি দেবেন না, কখনো তাদের কথা অনুযায়ী চলবেন, তাদের কথার খেলাফ হবেন না। কারণ বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে কোনো মহিলা যদি কি নফল রোজা রাখতে চায় তাহলে তার স্বামীর পারমিশন নিতে হবে, তার স্বামীর পারমিশন নিতে হবে। স্বামীর পারমিশন ব্যতীত নফল রোজা রাখতে পারবে না। কারণ তার স্বামী দিনের বেলায় তার সঙ্গ পেতে চাইবে, তার সাথে একটু আনন্দ করতে চাইবে, রোজা রাখলে তো পারবে না। এই জন্য প্রত্যেক স্ত্রীরা যারা রয়েছেন নফল রোজা রাখলেও স্বামীর পারমিশন নেবেন, নজর রোজা রাখা যাবে না। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন স্বামী এবং স্ত্রীকে উভয়ে উভয়ে কিছু দায়িত্ব দিয়েছেন। এই দায়িত্বগুলো যদি আমরা ফলো করে জ্বলিয়ে পালন করি তাহলে আমাদের জীবনটা হবে সুখময়, আমাদের দাম্পত্য জীবনটা হয়ে যাবে সুখময়। আর আমাদের পরিবারটা যদি সুখী হয়ে যায়, দাম্পত্য জীবনটা যদি সুখী হয়ে যায়, তাহলে আমরা এমনিতে আমরা জান্নাতি হব। কারণ যখনই আপনার পরিবার একটি আদর্শ পরিবার হবে, আপনার পরিবারে কোনো অশান্তি, কোনো কলহল থাকবে না, তখন আপনার পরিবারটা জান্নাতের পরিবার হবে। কারণ আপনারা যারা স্বামী স্ত্রী যারা রয়েছেন, তারা এই ভালোবাসাটাকে, স্বামী স্ত্রী ভালোবাসাটাকে একটা বলা হয় লাভ পিরামিড। পিরামিডের যেরকম 3 কোণা রয়েছে, ত্রিভুজ যেরকম 3টা কোণা রয়েছে, সিঙ্গারা যেরকম থাকে 3টা কোণা, ওপর কোণাতে আল্লাহ এবং ডান কোণাতে হচ্ছে স্বামী, বাম কোণাতে হচ্ছে স্ত্রী। তো আমরা স্বামী স্ত্রীরা যারা রয়েছি, যত আমরা আল্লাহর আনুগত্য করব, তত আমরা আস্তে 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 গিয়ে আল্লাহর কাছে উঠে যাব, আল্লাহর সান্নিধ্যে পৌঁছে যাব, আল্লাহর কাছে পৌঁছে যাব। ততটা আমরা তখন স্বামী স্ত্রী এক অপরের কাছাকাছি হয়ে যাব। যত আমরা স্বামী স্ত্রী কি করব, আল্লাহর আনুগত্য থেকে বাইরে চলে যাব, তত আমরা আমাদের স্বামী স্ত্রী থেকে বিচ্ছেদ হয়ে যাব, আমাদের সম্পর্ক ততটা ছিন্ন হবে। অতএব আমরা স্বামী স্ত্রী উভয়ে আল্লাহর
আইন কানুন আমরা যত মেনে চলবো আমাদের জীবনটা তত সুখী করে দেবেন কে? আল্লাহ। আমার ভাইরা খবরদার, যতগুলি কথা বললাম স্বামী এবং স্ত্রীদেরকে, এবং কিছুগুলি বললাম উভয়কে, যে উভয়কে এইগুলো কাজ করতে হবে, তবে আমাদের জীবনটা হবে, আমাদের দাম্পত্য জীবনটা হবে সুখময়। ও মদিনার মাটি রে, সকল শোক বুঝি তোর কপালে। ও মদিনার মাটি রে, সকল শোক বুঝি তোর কপালে। ও মদিনা রে, তোর বুকে আমার নবী, যার লাগি পাগল সবই, যার তরে হইল পাগল আমার মন। ও মদিনা রে, তোর বুকে আমার নবী, যার লাগি পাগল সবই, যার তরে হইল পাগল আমার মন। ভাবি আমি সারাক্ষণে কখন যাব সেখানে, ভাবি আমি সারাক্ষণে কখন যাব সেখানে। সঙ্গে না আর পরানে। ও মদিনার মাটি রে, সকল সুখ বুঝি তোর কপালে। ও মদিনা রে, পাখি যদি হতাম আমি, উড়ে উড়ে যেতাম জানি, থাকতো না মনে কোনো যাতনা। ও মদিনা রে, পাখি যদি হতাম আমি, উড়ে উড়ে যেতাম জানি, থাকতো না মনে কোনো যাতনা। দেখে নাই পাখায় আমার, সাথে নাই টাকায় আমার, দেখে নাই পাখায় আমার, সাথে নাই টাকায় আমার। কেমনে কেমনে যাব সেখানে? ও মদিনার মাটি রে, সকল সুখ বুঝি তোর কপালে। ও মদিনার মাটি রে, সকল সুখ বুঝি তোর কপালে। ও মদিনা রে, তোর কাছে গেলে আমি কত সুখী হতাম জানি, তোরে আমি বোঝাইব কেমনে? ও মদিনা রে, তোর কাছে গেলে আমি কত সুখী হতাম জানি, তোরে আমি বোঝাইব কেমনে? মদিনায় গিয়ে নবীজিকে সালাম দিয়ে, পবিত্র মদিনায় গিয়ে কবর জিয়ারত করে জোড়াতাম জোড়াতাম মনের বাসনা। ও মদিনা
মাটি রে সকল সুখ বুঝি তোর কপালে ও মদিনার মাটি রে সকল সুখ বুঝি তোর কপালে।